শুভ সন্ধ্যা, শুভেচ্ছা সবাইকে। অনেকে দেখতে পাচ্ছি এখনো চ্যাট গ্রুপে আলাপ করছেন। দয়া করে আমরা ক্লাসে চলে আসি, খুব দ্রুত ক্লাসে চলে আসি। এখন দেরি না করে খুব দ্রুত 25 জন এসছে। আচ্ছা, প্রথম কথা প্রতিদিনই যেটা মনে করিয়ে দিতে চাই এবং মনে করিয়ে দিই, সেটি হচ্ছে পূর্বের অনুশীলনগুলো যেদিন যা করা হচ্ছে সেগুলো করছেন কি না। স্বরচর্চা, স্বরবর্ণ, স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি, অঙ্গ প্রত্যঙ্গের যে ব্যায়ামগুলো সেগুলো করছেন কিনা। সেগুলো না করলে পরের ধাপে আমরা যত যাব তত আপনার জন্য কিন্তু সেটি বুঝতে যেমন কষ্ট হবে, সেটা আয়ত্ত করতেও কষ্ট হবে। কারণ ভাষা থাকে মানুষের মুখে। ভাষা কখনোই গবেষণার বিষয় না। গবেষণা করে ব্যাকরণবিদ হওয়া যায়, ভালো উচ্চারক, ভালো উপস্থাপক, ভালো বক্তা। এটি হওয়ার জন্য দরকার মুখের ব্যবহার। মুখ দিয়ে যত বেশি চর্চা করা যাবে সেটি হচ্ছে সবচেয়ে বেশি জরুরি। আপনি ব্যাকরণ নিয়ে, বাংলা ভাষা নিয়ে গবেষণা করে গবেষক হতে পারেন, ডক্টর হতে পারেন, কিন্তু সেটি দিয়ে আপনি ভালো উপস্থাপক হতে পারবেন এর কোনো নিশ্চয়তা নাই। ভালো উপস্থাপকের শর্ত আপনাকে অনুশীলনে থাকতে হবে। তো আমি সেই কাজটি আমরা কিন্তু করে যাই। আমরা কেউই গবেষক বানানোর কোনো পরিকল্পনা এখানে নেই, এবং আশা করি আপনারা কেউ গবেষক হতে আসেননি আমার এখানে। অন্তত আপনারা ভালো বাচিক শিল্পী হতে চান, ভালো করে কথা বলতে চান, ভালো সুমিষ্ট ভাষায় কথা বলতে চান, ভালো উচ্চারক হতে চান। হ্যাঁ, এবং এই সুন্দর কথা বলা সংক্রান্ত যে কাজগুলো আছে সেই কাজগুলোর কোনোটিতে কারোর বিশেষ দুর্বলতা রয়েছে। সুতরাং আপনারা আপনাদের কাজটুকু নিয়মিত করবেন, এটা প্রত্যাশা। আজকের ক্লাস, হ্যাঁ, যারা নিয়মিত চর্চা করবেন না তাদের একটা অনুভূতি হবে কোর্স শেষে যে কি হলো, কিছুই তো শিখলাম না। এটি কিন্তু এর আগেও বলেছি আমি হয়তো, যে কোর্স শেষে এটি মনে হবে আমার তো কিছুই হলো না আসলে। তো চর্চাটা যারা করবেন তারাই অল্প সময়ে দেখবেন যে তার একটা মানে সমূলে একটা পরিবর্তন হয়ে গেছে খুব সহসাই। শুধু চর্চাটা করে যান, এর বেশি আপাতত ভাবা দরকার নেই। চর্চাটা করেন, কোর্স শেষে বুঝতে পারবেন যে আপনার কি ধরনের পরিবর্তন হয়েছে, এবং আপনি তখনই নিজের পরিমাপটা নিজেই করতে পারবেন যে আপনার আরো কতটুকু পরিবর্তন হওয়া জরুরি বা দরকার। আজকে আমরা কথা বলবো উচ্চারণ নিয়ে। উচ্চারণ, তো এটি করতে গিয়ে হয়তো অনেকের এখন মনে হচ্ছে এতদিন তাহলে কি শিখলাম, তাই না? যে এতদিন পরে আজকে উচ্চারণ হচ্ছে, তার মানে এর আগের ক্লাসগুলো আমরা কি করেছি। আমরা উচ্চারণ, প্রমিত উচ্চারণ নিয়ে কথা বলবো আজকে। তো সেক্ষেত্রে আপনাদের প্রশ্ন হতেই পারে, হওয়াটা স্বাভাবিক, এতদিন আমরা কি করেছিলাম? এই যে মুখের ব্যায়াম, জিহ্বার ব্যায়াম, অ আ ই ক চ ট ত প, স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি, এগুলো কি উচ্চারণ নয়? এরকম প্রশ্ন আপনাদের হওয়াটা স্বাভাবিক। হ্যাঁ, না হওয়াটা বরং খুব হতাশাজনক বিষয় হবে। সেই ক্ষেত্রে বলতে চাই, এতদিন আমরা আসলে উচ্চারণ শিখি নাই। উচ্চারণের পূর্বে যে প্রস্তুতিগুলো নেওয়া দরকার আমরা সেগুলো নিয়েছি। আজকে আমরা উচ্চারণ ক্লাসে ঢুকবো, এবং আজ এবং আগামী ক্লাসটা উচ্চারণের উপর হবে পরপর দুদিন। তো আমরা এর আগে যেটা শিখেছি, আপনি ধরুন অফিসে যাবেন, অফিসে যাওয়ার আগে একটা পূর্ব প্রস্তুতি থাকে। আপনি কি নেবেন? দুপুরের খাবার, হ্যাঁ, চাবি, পেন ড্রাইভে কিছু কাজ করেছেন অফিসে সেটি নেবেন, অফিসের কোনো ফাইল থাকলে সেটি নেবেন। আরও কি নিতে হবে আপনার সাথে, যেগুলো না নিলে অফিসে যেতে পারবেন না, বা অফিসে যেয়ে আপনার কোনো লাভ নেই। এই যে পূর্ব প্রস্তুতি, সেগুলো আপনার অফিসের কাজকে সাহায্য করবে। আমরা এতদিন উচ্চারণের পূর্বের এই কাজটুকু করেছি, যেগুলো আমাদের উচ্চারণ করতে সাহায্য করবে। হ্যাঁ, একজন সুন্দর করে কথা বলার জন্য, উচ্চারণ করার জন্য তার আগে কি দরকার? আমার মুখমণ্ডলের ফিটনেস দরকার, সেটা নিয়ে আমরা যেমন কাজ করেছি। আমাদের ধ্বনিগুলো দরকার, যে ধ্বনিগুলো দিয়ে আমরা শব্দ গঠন করব, বাক্য গঠন করব, সেগুলো নিয়ে আমরা কাজ করেছি। আজকে আমরা কাজ করব উচ্চারণ নিয়ে। উচ্চারণ, ধ্বনিগুলো নিয়ে আমরা উচ্চারণের কাজ করেছি, উচ্চারণের মৌলিক উপাদান নিয়ে কাজ করেছি এক অর্থে। তো সেই জায়গা থেকে যারা ঠিক করবেন উচ্চারণগুলো, যার যে সংকট, সেগুলো নিশ্চয়ই ঠিক করবার চেষ্টা করছেন।
কেউ হয়তো ইতিমধ্যে অনেকটা পরিবর্তন করে ফেলেছেন, কেউ হয়তো চেষ্টা করছেন। উচ্চারণ কারো কারো একটু সময় লাগে। তো উচ্চারণ সময় লাগার কারণটি হচ্ছে এই, আপনি দীর্ঘ 40 বছর যাবৎ, কেউ 30 বছর যাবৎ হয়তো ওকে উ বলে এসেছেন। হ্যাঁ, তো তাদের দেখা যাচ্ছে আজকে আমার একটা ক্লাসে, বৈঠকের একটা ক্লাসে যদি বলা হয় যে হ্যাঁ আপনি আজকে এটা ঠিক করে ফেলেন, সেটা কি আদৌ সম্ভব? সেটি কোনোভাবেই সম্ভব না একদিনে। সেটি করতে নিশ্চয়ই একটা সময় লাগে, একটু সময় প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। তো সেটি যেতে হলে আপনাকে নিয়মিত এই শুদ্ধটি আর অশুদ্ধটি পাশাপাশি উচ্চারণ করার কথা আমরা বলছি বারবারই। যখন আপনি ও আর উর পার্থক্য বুঝবেন, তখন আপনি দুইটা আলাদা করে উচ্চারণ করতে পারবেন। যখন দ আর ধ এর উচ্চারণটা পার্থক্যটা আপনি বুঝবেন, আপনার মস্তিষ্ক যখন ঠিক করবে তখন আপনি সেটি ঠিক করতে পারবেন। তো আজকে আমরা উচ্চারণের কাজে যাব। উচ্চারণের মৌলিক উপাদান অক্ষরগুলো নিয়ে আপনারা কাজ করেছেন, কাজ করবেন, চর্চা করছেন, করবেন, এটি আপনাদের কাছে চাওয়া। উচ্চারণ করতে গিয়ে আমি প্রথম যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে উচ্চারণের পূর্ব শর্ত কি। আমরা উচ্চারণ করতে চাই, ধরুন আমি বা আপনি আজকে থেকে শুদ্ধ উচ্চারণে কথা বলতে চান। কিভাবে, কোন উপায়ে? শুদ্ধ উচ্চারণে কথা বলার 1 নম্বর শর্ত কি? প্রশ্ন। শুদ্ধ উচ্চারণ, আচ্ছা একটু বলে রাখি, শুদ্ধ এবং প্রমিত এই শব্দটি নিয়ে একটু দ্বিমত আছে, এইটার ব্যাখ্যা একটু করি। শুদ্ধ উচ্চারণ আর প্রমিত উচ্চারণ। শুদ্ধ, প্রমিত, এটি কথা বলেছিলাম কিনা আমি জানি না, মনে নেই। শুদ্ধ এবং প্রমিত দুটি শব্দ। প্রমিত হচ্ছে সেই উচ্চারণ যে উচ্চারণ সার্বজনীন, সকলের জন্য। অর্থাৎ যশোরের মানুষ যে ভাষাটি গ্রহণ করবে, ঝিনাইদহের মানুষ যেটি করবে, খুলনার মানুষ, নোয়াখালীর মানুষ, বরিশালের মানুষ, ঠাকুরগাঁয়ের মানুষ, সবাই সেই ভাষাটিকে জাতীয়ভাবে গ্রহণ করবে। ঢাকার মানুষ, সবার, যেটি অফিসিয়ালি গ্রহণযোগ্য সব মানুষের জন্য। অর্থাৎ বিশ্বে যত কোটি বাংলা ভাষাভাষী আছে সকলের কাছে যে ভাষাটি সর্বাগ্রে গ্রহণযোগ্য সেটি হচ্ছে প্রমিত উচ্চারণ। এখন কথা হচ্ছে যেটি প্রমিত সেটি কি শুদ্ধ? হ্যাঁ, যেটি প্রমিত সেটি শুদ্ধ নিঃসন্দেহে, কিন্তু যেটি শুদ্ধ সেটি প্রমিত নয় সব সময়। যেমন বরিশালের কর্মোয়ানে, খামোয়ানে, জামুয়ানে, এটি আঞ্চলিক, প্রমিত নয় কিন্তু অশুদ্ধ নয়। এটি শুদ্ধ কিন্তু আঞ্চলিক, কিন্তু এটি কোনোভাবেই প্রমিত নয়, সার্বজনীন নয়। বরিশালের ওই ভাষাটা যশোরে গ্রহণযোগ্য নয়, কিন্তু যেটি সার্বজনীন সেটি সব জায়গায় গ্রহণযোগ্য। হ্যাঁ, যেমন আমি খেতে খেতে খবর দেখব, বা আমি খেতে খেতে টেলিভিশন দেখব, এটি যদি সার্বজনীন হয়, প্রমিত হয়, হ্যাঁ, এটা কোনো কোনো অঞ্চলে বলবে, কেউ কেউ বলবে হ্যাঁ আমি খাইতে খাইতে খবর দেখবো। হ্যাঁ, এটা কোনো অঞ্চলের আঞ্চলিক ভাষা হতে পারে, এটিকে প্রমিত বলার সুযোগ নেই, কিন্তু এটিকে অশুদ্ধ বলার সুযোগ নেই, ওই অঞ্চলে আঞ্চলিক হতে পারে। ঠিক আছে, আমি কাজটি করব, এটি প্রমিত। হ্যাঁ, আমি কাজটা কর্ম আনে, এটি বরিশালে যদি আঞ্চলিক হয় তাহলে ওটি আঞ্চলিক, শুদ্ধ, প্রমিত নয়। অর্থাৎ বোঝা গেল প্রমিত আর শুদ্ধর পার্থক্য। তো আমরা ক্লাসে প্রমিত নিয়ে কথা বলবো। যদি আমি প্রমিত উচ্চারণে কথা বলতে চাই সবার আগে, সেটি যেটি প্রয়োজন, সবার আগে প্রয়োজন আপনার সফটওয়্যার তৈরি হওয়া, সফটওয়্যার ইনস্টল দেওয়া। সেই সফটওয়্যার ইনস্টলের 1 নম্বর শর্ত হচ্ছে প্রমিত শোনা, প্রমিত বাংলা শোনা। যদি আপনি সত্যিকার অর্থে একজন প্রমিত বাংলাবিদ, বাংলা ভাষায় কথা বলতে চান, প্রমিত উচ্চারণ, তাহলে সবার আগে যেটি করতে হবে প্রমিত বাংলাটা শুনতে হবে, শোনার অভ্যাসটা করতে হবে। কেন করতে হবে? এটি আসলে বেসিক্যালি আমাদের সফটওয়্যার ইনস্টল করার কাজ করে। আপনি একটি কম্পিউটারে কাজ করতে চান, কিন্তু সেটি অন করে উইন্ডোজ 7 নাই আপনার। হ্যাঁ, উইন্ডোজ 7 নাই মানে কম্পিউটার কানা কোনো কাজ করতে পারবেন না, তাই না? তেমনি করে ধরেন আপনি ফটোশপের কাজ করতে চান, আপনি একটি ছবিকে
এডিট করতে চান, ফটোশপ সফটওয়্যারটা আপনার নাই কিন্তু করতে চান, অসম্ভব। মানুষেরও তাই, একজন মানুষ প্রমিত ভাষায় কথা বলতে চাই, কিন্তু তার সফটওয়্যারটি প্রমিত না, সফটওয়্যারটি বরিশাল্লা, নোয়াখাইল্লা, হ্যাঁ, পাবনা, ঠাকুরগাঁ, রাঙামাটি, হ্যাঁ, কুষ্টিয়া, তার সফটওয়্যারটা নানান ধরনের। তো আপনার মগজে অর্থাৎ মস্তিষ্কে, ধরুন একটু ছোট্ট বাচ্চা, ভূমিষ্ঠ শিশু, তাকে প্রথম কানে দেওয়া হয় মা বা বাবা, যাই বলা হয়, সাধারণত মা মা ডাকতে উৎসাহিত করা হয়, যে কারণে ওই বাচ্চাটি মা ডাকা শেখে। যে বাচ্চাকে মা বলা হয় না শুরু থেকেই, হ্যাঁ, মাম্মি বলা হয়, মম বলা হয়, হ্যাঁ, তো এইটা যখন বলা হয় যে বাচ্চা, সে বাচ্চা ওইটি শেখে, তাই না? বা বিশ্বের যে কোনো ভাষায় যে কোনো শিশুকে প্রথম যে শব্দটি দেওয়া হয় এবং অনর্গল তার সামনে এটি পুনরাবৃত্তি করা হয় বারবার, ওই শিশুটি ওটাই শেখে। এটির কারণ কি? তার সফটওয়্যার ইনস্টল হচ্ছে ওইটা, তার মগজে ওইটা আছে, মস্তিষ্কে এটা আছে। তাহলে আমরা যদি শুদ্ধটি বলতে চাই, প্রমিতটি বলতে চাই, সবার আগে প্রমিত উচ্চারণটা আমাদের শুনতে হবে, না শুনলে বলা সম্ভব নয়। সেক্ষেত্রে করণীয় কি কি? এই প্রমিতটি আপনি কোথা থেকে শুনবেন? এগুলো শোনার অনেকগুলো উপায় আছে। সবচেয়ে বড় মাধ্যম বলবো আবৃত্তি। প্রচুর আবৃত্তি শুনবেন আপনার, যেখানে প্রমিত বাংলা শোনার সুযোগ রয়েছে। সংবাদ, টেলিভিশন এবং রেডিও মাধ্যমে যে সংবাদগুলো রয়েছে সেটি শুনতে পারেন। ভালো বক্তৃতা, যারা শুদ্ধ বক্তা তাদের বক্তৃতা। প্রমিত নাটক, আঞ্চলিক নয়, প্রমিত নাটক, প্রমিত ভাষার নাটক, এই সব মাধ্যমে আমরা প্রমিত বাংলাটা জানতে পারবো। হ্যাঁ, আবৃত্তি সবচেয়ে বড় শক্তিশালী মাধ্যম। যারা প্রমিত ভাষায় আবৃত্তি করে তাদের আবৃত্তি আমরা শুনতে পারি। টেলিভিশন রেডিওর সংবাদ শুনতে পারি। বক্তৃতা যারা ভালো বক্তা তাদেরটা আমরা শুনবো, এবং প্রমিত ভাষায় রচিত নির্মিত নাটকগুলো আমরা উপভোগ করতে পারি, যেখানে আমরা প্রমিত বাংলাটা পাবো। এটি হচ্ছে প্রথম ধাপের কাজ। এটি না করলে আপনি বলার অপশন আসবে না আপনার সামনে। এবার আসেন, আপনি শুনছেন, প্রচুর শুনছেন, তারপরে প্রমিতটি আর বলা হচ্ছে না, এর পরের ধাপ হচ্ছে কি? আপনার কাজটা কি? পরের ধাপ, দ্বিতীয় অপশনে বলবো, আপনি যখন প্রথমটি শুনছেন, এই প্রমিত যে মাধ্যম রয়েছে সেই মাধ্যমে আপনি শুনছেন। দ্বিতীয়টি হচ্ছে সফটওয়্যার ইনস্টল হলে আপনার কাজটার চেষ্টা করা। 2 নম্বরই হচ্ছে বলার চেষ্টা করা, প্রমিত বলার চেষ্টা করা। দ্বিতীয় ধাপের কাজ প্রমিত বলা। আপনি যখন প্রমিতটি, শুদ্ধটি, হ্যাঁ, আবৃত্তি, উপস্থাপনা, সংবাদ উপস্থাপনা, অনুষ্ঠান উপস্থাপনা, বক্তৃতা ইত্যাদি মাধ্যমে শুনছেন, শোনার পরে মনে হলো ঠিক আছে, ওনার সংবাদটা এত চমৎকার, একটু ওনার মতো পড়ি তো, এই যে বলতে যাচ্ছেন, বলবার ক্ষেত্রে সবার প্রথম যে কাজটি দরকার, আপনি প্রমিতটি শুনছেন, শোনার পরে প্রমিত বলার প্রথম ধাপ হচ্ছে জীবন যাপনে অভ্যাস করা। জীবন যাপনে অভ্যাস করা। কিভাবে অভ্যাস করা বলি। প্রমিত বলার প্রথম ধাপ হচ্ছে জীবন যাপনে অভ্যস্ত হওয়া। কিভাবে অভ্যস্ত হবেন হচ্ছে, আমরা যারা এই রাজধানীতেও প্রচুর মানুষ আছে যারা আঞ্চলিক ভাষায় কথা বলি, বা শুদ্ধ অশুদ্ধ মিশিয়ে কথা বলি, প্রমিত আঞ্চলিক মিশিয়ে কথা বলি, তারা কিন্তু অন্তত 95% উচ্চারণ জানি সঠিক কোনটা। জেনে বুঝে সেই ভুলটা করে থাকি। যেমন আপনি আম্মাকে ঘরে ঢুকেই কি বলেন? ক্ষুধা লাগলে মা খাইতে দাও, খামু, ক্ষুধা লাগছে। মা খাইতে দাও, খামু, ক্ষুধা লাগছে। এই বাক্যটির মধ্যে কোনটি শুদ্ধ কোনটি অশুদ্ধ আপনারা সবাই জানেন। ঢুকেই যদি বলেন মা খেতে দাও, আমি খাবো, আমি ক্ষুধার্ত, এইটি আপনারা যারা আমার ক্লাস করছেন কে না জানেন যে এটি প্রমিত, আর যে মা খাইতে দাও, আমি খামু, ক্ষুধা লাগছে, এটা
প্রমিত নয়, এটি আপনারা সবাই জানেন, কিন্তু প্রয়োগ নেই। আপনি যতই প্রমিতটি শোনেন, চর্চা করেন, বলবেন যে আমি প্রমিতটাই বলবো, কিন্তু আপনার ব্যক্তিগত জীবনযাপনে যখন অন্তত 90% সময় আপনি প্রমিতর বাইরে আঞ্চলিক শুদ্ধ অশুদ্ধ মিশেলে, ইংরেজি বাংলার মিশেলে যখন কথা বলছেন, আপনার সফটওয়্যারটি কোনোভাবেই ওই শুদ্ধটির সাথে যোগাযোগ করতে পারে না। বোঝা গেল? তার মানে আজকে থেকে আপনার জীবনযাপনের প্রতি ক্ষেত্রে শুদ্ধতা, এই প্রমিতটির প্রয়োগ ঘটাতে হবে, না হলে পেশাগত কোনো জায়গায় আপনি প্রয়োগ ঘটাতে পারবেন না। আপনি রাস্তায় নেমে রিক্সাওয়ালাকে এই রিক্সা যাইবা এটি বলেন, আপনি ওইটাকে প্রমিত বললে কি সমস্যা? রিক্সাওয়ালা আপনাকে মারবে? বরং রিক্সাওয়ালা আপনাকে একজন ব্যক্তিত্ব সম্পন্ন ভদ্র মানুষ মনে করবে। যদি বলেন এই রিক্সা যাবে, অসুবিধা নেই। এই রিক্সা যাইবা না বলে এই রিক্সা যাবে যদি বলেন, আপনাকে আরো ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, আপনি একজন প্রজ্ঞাময় মানুষ, শিক্ষিত মানুষ, ভদ্র মানুষ হিসেবে আপনি তার কাছে বিবেচিত হবেন, এতে কোনো সন্দেহ নাই। আমরা গণপরিবহনে উঠে এই ধরনের কথাই বলি, হ্যাঁ এই ভাড়া লইয়া যাও, হ্যাঁ হ্যাঁ, বা এই টাকা ফিরায় দাও। এই যে আমরা নানানভাবে কথা বলতে থাকি নিজেদের ইচ্ছে মতো, যা খুশি তাই। হ্যাঁ, তো সেটি না করে আজকে থেকে আমরা প্রত্যেকে শপথ করব যে আমাদের ব্যক্তিগত জীবনযাপনে আজকে এখন এই মুহূর্ত থেকে শতভাগ প্রমিত বাংলা যতটুকু আমি পারি ততটুকু প্রয়োগ করব। এই রিক্সা যাইবে না, এই রিক্সা যাবে। আম্মা খাইতে দাও ভাত, আম্মা খেতে দাও, আমি ক্ষুধার্ত। এটি প্রথম প্রথম বললে আপনাকে কেউ কেউ কটাক্ষ করবে, মাই বলবে যে ঘটনা কি, ছেলেটা বা মেয়েটা তো সুস্থই ছিল, হঠাৎ করে এই বৈঠক না কি যেন তাদের সাথে যুক্ত হয়ে কি সব করতেছে বুঝলাম না, যে মাথা টাথা গেল কিনা, এরকম কটাক্ষ কেউ করতে পারে, তাতে আপনার কিছুই যায় আসে না। আপনি তাদের বোঝাবেন যে আমি আজ থেকে প্রমিত বাংলায় কথা বলবো। হ্যাঁ, এটি কেউ কেউ শুরুর দিকে হঠাৎ করে, যেহেতু আপনি পরিবর্তন করার চিন্তা করছেন, যে কারণে শুরুর দিকে কেউ কেউ একটু কটাক্ষ করতে পারে আপনাকে। এটি কিছু আপনার কিছু যায় আসে না, আপনার স্বার্থে, আপনার প্রয়োজনে, আপনার ব্যক্তিত্বকে একটু উৎকর্ষতার মাত্রায় নিয়ে যেতে আপনি এটি করবেন। আমার এই কর্মশালায় আপনারা অনেক পেশাজীবী আছেন, শিক্ষক, আইনজীবী, হ্যাঁ, নানান ধরনের বক্তব্যের মধ্যে আপনাদের থাকতে এরকম মানুষ অনেক আছেন। অসংখ্য শিক্ষক আছে ক্লাসে আঞ্চলিক ভাষায় কথা বলেন, ক্লাসে। সেটা থেকে আজকে থেকে আপনারা শপথ করেন যে আমার ছেলে মেয়ের সাথে আমি আঞ্চলিক ভাষায় কথা বলবো না। আপনার স্টুডেন্ট যারা আছে আপনার সামনে বসা, তারাও কিন্তু বের হয়ে আসবে। সুতরাং আজকে থেকে আপনাদের ব্যক্তিগত জীবনযাপনে এই মাধ্যমগুলোতে আসুন চর্চা শুরু হোক যে আমি আজকে থেকে শুদ্ধটি বলবো। এখন যেটি হবে, প্রমিতটি বলতে গেলে হঠাৎ করে আপনার সফটওয়্যার নেবে না বলতে কি আবার ভুলে যাবেন, এই রিক্সা যাইবা, তখন আপনার মনে হবে যে লালটু ভাই তো বলছিল এখানে যাইবা বলা যাবে না। আপনি ওই মুহূর্তে সংশোধন করে আবার রিক্সাওয়ালাকে বলবেন তুমি যাবে, অসুবিধা নেই। সংশোধনী ওই মুহূর্তেই করেন, না করে যদি আপনি ওই মুহূর্তে ভাবেন ঠিক আছে পরের বার হবে, পরের বার হবে, পরের বার হবে, কোনো দিন হবে না, হবে না রে পাগলা, হবে না। তাই আপনি যখন যে মুহূর্তে সরে যাচ্ছেন একটি প্রমিত উচ্চারণ থেকে, ওই মুহূর্তেই তাকে ছাই দিয়ে ধরেন। ওই মুহূর্তে ঘরে ঢুকে আম্মাকে বলে ফেলেছেন আম্মা খাইতে দাও, ওই মুহূর্তে আবার সংশোধন, আম্মা খেতে দাও তো, আমার ক্ষুধা লেগেছে, আবার বলেন, ওই মুহূর্তে সংশোধন। অতএব আজকে থেকে শুরু হোক এই শুদ্ধাচারের চর্চা। আমরা ব্যক্তিগত জীবনে অন্তত 16 ঘন্টা, যদি 8 ঘন্টা ঘুমাই, 16 ঘন্টা অসংখ্য মানুষের সাথে কথা বলি। এই 16 ঘন্টা যদি আপনার জীবন আচারের মধ্যে যদি এই প্রমিতটা ঢুকে যায়, আপনার জীবনের অন্তত 95% উচ্চারণ ঠিক হয়ে গেল এখন থেকে, এই মুহূর্ত থেকে। এটি আমি আপনাদেরকে নিশ্চিত করছি, যদি আপনি সত্যি সত্যি মন থেকে শতভাগ শপথ করে থাকেন, ইয়েস আমি আজকে থেকে এই শপথটা করলাম বা এই প্রতিশ্রুতিটা নিলাম, গ্রহণ করলাম, এই প্রকল্পটা আমি নিলাম আজকে নিজের জন্য, তাহলে এখন থেকে আমি আপনাদেরকে এটি নিশ্চিত করছি 95% উচ্চারণ ঠিক। তাহলে প্রমিতর জন্য এটি প্রথম ধাপ, জীবনযাপনে অভ্যস্ততা। এটি সর্বাধিক গুরুত্বপূর্ণ, সর্বাধিক গুরুত্বপূর্ণ, সর্বাধিক গুরুত্বপূর্ণ। এর চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আর কিছুই নাই আপনি প্রমিত বলার ক্ষেত্রে। এরপরে যেটি করতে পারেন, প্রতিদিন পত্রিকা পড়তে হবে কিছুটা সময়, পত্রিকা পাঠ, পত্রিকা পাঠ, পত্রিকা পড়া না,
মনে মনে পড়া না, পাঠ। সেক্ষেত্রে আমি প্রথম আলো পত্রিকা আপনাদেরকে জোরে জোরে শব্দ করে পড়বার জন্য অনুরোধ করব। প্রথম আলো এই জন্য বলবো, প্রথম আলোর কাছ থেকে আমার কোনো কমিশন নেই, প্রথম আলোর সাথে আমার কোনো সুসম্পর্ক দুঃসম্পর্ক কোনোটিই নেই। হ্যাঁ, প্রথম আলো এই কারণে বলছি, প্রথম আলোর ভাষাগত সৌন্দর্য বর্তমান সময়ে যত বাংলা পত্রিকা আছে তাদের চেয়ে ভালো। বর্তমান সময়ে প্রথম আলো যে ভুলের ঊর্ধ্বে তা না, তারাও ভুল করে কম বেশি, সেটি নানান কারণে হয়, কিন্তু তাদের ভাষাগত উৎকর্ষতা আপেক্ষিক অর্থে অন্য পত্রিকার চেয়ে ভালো। এবং এই পাঠ উন্নতি করার জন্য যে শুধু টাটকা পত্রিকা হতে হবে তা নয়, যে আজকের দিনের এই পত্রিকাটিই হতে হবে তা না। প্রথম আলো যে কোনো সময়ের পত্রিকাই হোক, যে কোনো সময়ের পত্রিকাটি আপনার হতে পারে, কারণ আপনার এখানে তথ্যটি উদ্দেশ্য নয়, তথ্য কবে প্রচার হয়েছে প্রকাশ হয়েছে সেটি উদ্দেশ্য নয়, উদ্দেশ্য প্রমোদ বাংলাটি বলা। সেক্ষেত্রে প্রথম আলো সর্বাধিক গুরুত্ব দেওয়া উচিত আপনাদেরকে বাংলার জন্য। অন্যান্য পত্রিকাও পড়তে পারেন, সেখানে ভাষাগত কিছু ত্রুটি হলে ওইটা আপনার মগজে ঢুকে যেতে পারে, এই জন্য বলছি। পত্রিকার আদর্শের জায়গা থেকেও আমি প্রথম আলো অনুসরণ করতে বলছি না আপনাদের। অনেকের আদর্শ থাকতে পারে প্রথম আলো আমার ভালো লাগে না, এটা অনেকের আছে, তো সেটি থাকতে পারে। আমি ভাষাগত উৎকর্ষের যে জায়গা থেকে প্রথম আলোকে গ্রহণ করবার জন্য আপনাদের অনুরোধ করছি। গেল পত্রিকা পড়া, প্রচুর আবৃত্তি করতে হবে, কবিতা পড়তে হবে, আবৃত্তি করা উচ্চারণের জন্য, প্রচুর আবৃত্তি। আবৃত্তি প্রমিত উচ্চারণের একটা সবচেয়ে বড় শক্তিশালী মাধ্যম, বিশাল শক্তিশালী মাধ্যম। তো সেটির জন্য আমরা যত বেশি চর্চা করব তত বেশি হবে। এই তিনটি বড় মাধ্যম আমরা ব্যবহার করতে পারি আজকে থেকেই, যে প্রমিত বলাটা শুরু করলাম। তাহলে প্রথম কাজ আমরা আবার বলেছিলাম কি শুনবো, প্রমিতটি কি কি মাধ্যমে, আবৃত্তি, নাটক, সংবাদ, অনুষ্ঠান উপস্থাপনা, বক্তৃতা, বিতর্ক অনুষ্ঠান, যেখানে যেখানে প্রমিতটি বা শুদ্ধটি চর্চা হয় সেটি শুনবো। শোনার পরে বলার চেষ্টার প্রথম কি নিজের ব্যক্তিগত জীবনে অভ্যস্ততা। যেমন আপনাদের জুমে আপনারা কেউ কেউ বলে ফেলেন, হ্যাঁ স্যার আমি বলবো, আমি ওখানেই কারেকশন করার চেষ্টা করি, না বলবো না, বলবো। কেন করি? ওই ব্যক্তিগত জীবনটাকে বদলাতে চাই। এই ক্ষেত্রে আরেকটি কাজ আপনাদের আজকে থেকে করতে হবে। আপনারা বৈঠকের যে মেসেঞ্জার গ্রুপটাতে আপনারা আছেন, মেসেঞ্জার গ্রুপটাতে সেখানে অনেক আলোচনা করে থাকেন, আমি মাঝে মাঝে একটু দেখেও থাকি। সেখানে আপনারা অনেক কথাবার্তা আঞ্চলিক ভাষায় লেখেন, এটি আজকে থেকে বদলাবেন। সবাই শতভাগ প্রমিত বাংলায় ওখানে লিখবেন। অনেকে ইংরেজিতে ওখানে চ্যাটিংয়ে ঢোকেন, ইংরেজি আজকে থেকে বৈঠকের দরজায় বন্ধ, ইংরেজি হিন্দি বন্ধ। ওই চ্যাটিংয়ে সবসময় অবশ্যই বাংলাটা লিখতে হবে। এবং যে কোনো আপনারা অসংখ্য মানুষ ভিডিও দেওয়ার সময় ইংরেজি লেখেন, রোল এত, নেম, হ্যাঁ কবিতার নাম ইংরেজিতে লেখেন, এরকম অনেকের আছেন। ইংরেজিতে স্বরচর্চা লিখছেন, স্বরধ্বনি লিখছেন, খুব বাজে অভ্যাস এটা আমাদের। ইংরেজি শব্দ হলেই কেবল ইংরেজিতে লেখা যেতে পারে, কিন্তু বৈঠকের আঙিনায় আপাতত আজকে থেকে আমরা শপথ করি পুরোপুরি বাংলাতে থাকবো। আমরা লেখনে, পঠনে, বর্ণনায় যা করি, গসিপ যে মাধ্যমে থাকি, আমরা আপাতত বাংলা নিয়ে কথা বলবো। বিশেষ করে আপনার যে গ্রুপটি আছেন এবং মেসেঞ্জারে আছেন, এটি যেন আজকে থেকে শতভাগ ব্যবহার হয় আপনাদের অনুকূলে, আপনাদের পক্ষে। এটি আমার অত্যন্ত চাওয়া, তাহলে অনেকটা বদলে যাবে আপনাদের উচ্চারণ। তো উচ্চারণের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাগুলি বলা হয়ে গেছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এর বাইরে আসলে 5 ভাগ উচ্চারণের অনেকের মৌলিক সমস্যা আছে, সেইগুলো আমরা কাটাবো। যেমন আপনার ব্যক্তিগত জীবনের অভ্যস্ততা, এই কর্মশালা করে দেবে না, এটি কর্মশালা উপায়টা বলে দিল, আমি আমার অভিজ্ঞতার আলোকে আপনার কৌশলগুলো বলে দিলাম, যে আপনি রিক্সায় উঠে, বাসে উঠে, মেসেঞ্জার বন্ধুদের সাথে আলাপে, তারপরে গ্রুপ ভিডিও কলে, চলতে ফিরতে, ক্যাম্পাসে, অফিসে, যে যেখানে আছেন সেইখানে আজকে থেকে, এই মুহূর্ত থেকে আপনি শুধু আপনার মাথায় এই লাইনটা যুক্ত রাখেন, আমি এখন থেকে প্রমিত বাংলায় কথা বলবো। যখনই প্রমিতর বাইরে যাবেন ওই মুহূর্তেই সংশোধন করে প্রমিত বাক্যটি তার সাথে বলবেন। এটি হচ্ছে আমাদের আজকে থেকে এই সংকল্পটা সকলের হওয়া উচিত। যাদের হবে তাদের স্বয়ংক্রিয়ভাবে 1 সপ্তাহের মধ্যে উচ্চারণের অন্তত 95% একদম পরিবর্তন হয়ে যাবে। সুতরাং উচ্চারণের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাগুলো নিশ্চয়ই বলা হয়ে গেল আজ। এরপরে আজকে আমরা কয়েকটি উচ্চারণ নিয়ে কথা বলবো একটু।
অক্ষর বা শব্দ নিয়ে কথা বলবো। উচ্চারণের মৌলিক শেখার বিষয় বললাম, আর শুধু উচ্চারণ নিয়েই যদি ক্লাস নিই তাহলেই অন্তত 1 বছর ধরে ক্লাস নেওয়া যাবে, সপ্তাহে 2 দিন করে। উচ্চারণে এত সূত্র, উপসূত্র, ব্যাখ্যা, উপব্যাখ্যা, এত কিছু আছে যেটি নিয়ে ব্যাখ্যা করতে গেলে 1 বছর ধরে অন্তত শুধু উচ্চারণ নিয়েই লেকচার দেয়া যাবে। বিষয়টা এত বিস্তৃত। এই বিস্তৃত পরিসর থেকে আমরা উঠে এসেছি। আমরা অন্তত ছোট 1 থেকে, আমাদের সময় ছোট 1 ছিল, নার্সারি, প্লে, এগুলো আমি পাইনি, গ্রামে পড়াশোনা করেছি এই জন্য। তো এখন গ্রামেও এগুলো নাই, ছোট 1 বলে কিছু নাই এখন। গ্রামও আমি জেনেছি যতদূর, সেখানেও প্লে, নার্সারি এগুলো যুক্ত হয়েছে। তো সেই একদম প্লে, নার্সারি থেকেই কিন্তু আমরা এই বিস্তৃত ব্যাকরণ, ভাষা তত্ত্ব, জ্ঞান শিখতে 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 কি পিএসসি, জেএসসি, এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার সব শেষ করে ফেলেছি। কেউ শুধু বাংলাতেই অনার্স মাস্টার করেছে, এরকম ছেলেমেয়েরাও আমি পাই। এবং এরকম বাংলাতেও অনার্স মাস্টার্স করা অসংখ্য বাংলার অধ্যাপককেও পাই, যারা অন্তত 20 থেকে 30 ভাগ উচ্চারণ ভুল বলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের অধ্যাপক এরকম আছেন। সুতরাং ব্যাকরণে পড়লেই আপনি ভালো হবে তা না। তো আমরা সেই বিস্তারিত আলোচনায় যাব না, আমরা যাব ব্যবহারিক, কি করে আমার মুখের কথাটি ঠিক করে ফেলা যায়। ওই বর্ণনা আমরা পড়েছি। আমরা চাইলেই খুব সহজেই বিশাল বিশাল ব্যাকরণের বই কিনে সেটি ঘরে রাখতে পারি, পড়তে পারি। সেটি আমাদের উদ্দেশ্য না। উদ্দেশ্য মুখে আনা। তাহলে আজকে থেকে সকলের মুখে উঠুক প্রমিত কথার ফুলছড়ি, এটি আমার চাওয়া। আশা করি আজকের এই ক্লাসটি আপনাদের ভীষণ ফলপ্রসূ হবে এবং আজকে থেকে, এই মুহূর্ত থেকে শুরু করেছেন এই সংকল্প, এই যাত্রা। হ্যাঁ, আমার ক্লাসের মাঝেও যদি কাউকে কথা বলতে হয়, সেটুকু যেন ইতিমধ্যে, আমার কাছে মনে হয় কেউ কেউ ইতিমধ্যে এই প্রয়োগটা শুরু করেছেন, ঘরের মধ্যেও, আম্মার সাথে, স্ত্রীর সাথে, ছেলে মেয়ের সাথে। আমার কাছে মনে হয় কেউ কেউ শুরু করেছেন। এটি করা উচিত যদি সত্যিই আপনি চান। তো ঠিক আছে, এরপরে আমরা উচ্চারণ নিয়ে কিছু কথা বলবো। উচ্চারণ নিয়ে আগামী দিনেও ক্লাস হবে। মৌলিক বিষয় বললাম, ধরে ধরে এই যে বলছিলাম 1 বছর ধরে আমরা ক্লাস নেব না, আমরা শুধু আজকের দিনেই ক্লাস করব এবং আজ এবং আগামী দিনেই 2 দিন উচ্চারণের জন্য রাখবো এবং 2 দিনের উচ্চারণটুকু পুরোটুকু ঠিক করে ফেলতে চাই। সে কারণে ধরে ধরে আমরা দৈনন্দিন জীবনে কোন কোন উচ্চারণ ভুল করি সেরকম কিছু উচ্চারণ নিয়ে কথা বলবো। প্রথমেই একটি শব্দ নিয়ে কথা বলি যেটি আপনারা অন্তত 95 ভাগ লোক ভুল করেন। আমি একটি শব্দ লিখেছি, পক্ষ। আপনারা অন্তত 95 ভাগ মানুষ পক্ষ বলেন এটির। এটি ভুল। এটির উচ্চারণ হচ্ছে পক্ষ। পক্ষ ভুল। দেখেন, আপনারা যারা ক্লাস করছেন তাদের মধ্যে 95 ভাগ মানুষ পক্ষ বলে থাকেন। সঠিক উচ্চারণটি পক্ষ, পয়কার, ক, ক্ষয়কার, পক্ষ। এটি হচ্ছে একদম সঠিক, সব সময় সঠিক, ব্যাকরণগতভাবেই সঠিক। আগামীকাল ক্লাস হবে। কেন আগামীকাল ক্লাস হবে? আপনাদের ক্লাস রবি বুধ, রবি বুধই হবে, তাই না? আজকে রবি হলে বুধবারে আবার হবে। কাল তো ক্লাস হওয়ার, সোমবারে তো আপনাদের কোনো ক্লাস ছিল না, হবেও না। রবি বুধ আপনাদের ক্লাস, রবি বুধই হবে। তাহলে এই উচ্চারণটি আজকে থেকে শপথ করেন সবাই। আমরা আর কেউ আমার পক্ষে সম্ভব না এটি বলবো না, বলবো আমার পক্ষে সম্ভব হচ্ছে না। ঠিক আছে? এই দেখেন, একইভাবে সূত্রটি বলে থাকি, যখন কিও থাকবে তার আগে সবগুলো ওকারান্ত হয়ে যাবে। এই যে পক্ষ, এই উচ্চারণ সব ভুল করে থাকেন। দক্ষ, কক্ষ, লক্ষ্য, লক্ষ্য, সব উচ্চারণ আপনারা ভুল করেন। দেখেন, এই উচ্চারণগুলোর সব একাধারে সব ওকারান্ত হয়ে যাবে পূর্বের অক্ষরটি। পক্ষ, দক্ষ, কক্ষ, লক্ষ্য। আচ্ছা, আরেকটি ভুল ধারণা আমাদের আছে যে লক্ষ্য মানে 1 লক্ষ টাকা, আর তোমার লক্ষ্যে যাওয়া উচিত, এইটা হচ্ছে লক্ষ্য। ভুল।
সবগুলো ওকার। 1,00,000 টাকা সেটিও লক্ষ্য, তোমার লক্ষ্যে যাওয়া উচিত সেটিও লক্ষ্য। দুটি ওকারান্ত, আজকে থেকে এটি আপনারা জেনে রাখেন। পক্ষ, দক্ষ, কক্ষ, লক্ষ্য, লক্ষ্য। হ্যাঁ, সবগুলো চোখ বুজে ওকারান্ত হয়ে যাবে। পক্ষ, দক্ষ, লক্ষ্য, সক্ষ, কক্ষ যা পাবেন সামনে ক্ষীয় থাকবে, তার আগে সেটি চোখ বুজে ওকারান্ত হয়ে উচ্চারিত হবে। তাহলে দেখেন, একটি মাধ্যমেই আপনারা কতগুলো উচ্চারণ ভুল করে থাকেন, এই একটি সূত্রেই, সেটি আমি আপনি সবাই জানেন। সুতরাং আজকে থেকে সবাই আমরা শুদ্ধটি বলার চর্চা করব, এটি আমাদের শপথ হোক। এরপরে আরেকটি উচ্চারণ নিয়ে কথা বলবো আমি। অসংখ্য মানুষ এখানে ইংরেজিতে লিখছেন, ইংরেজি লেখা বন্ধ করলাম মাত্র, ইংরেজি বন্ধ। যাদের মোবাইলে বাংলা হয় না, দয়া করে রিদমিক কিবোর্ড এই অ্যাপসটি ইনস্টল করুন। আপনার প্লে স্টোরে গিয়ে রিদমিক কিবোর্ড এটি ইনস্টল করুন এবং এই ক্লাসে ইংরেজি লেখা বন্ধ করুন, বাংলা। আচ্ছা, আমরা এবার শিখব হচ্ছে স্বরধ্বনি। আমরা শিখেছি, কিন্তু 3টি অক্ষরের উচ্চারণ খুব ঝামেলা করে আমাদের। র, র, র। বোর্ডে খেয়াল করেন 3টি, র, র, র। এই 3টি অক্ষরের উচ্চারণ অনেকের কাছে সমান হয়ে যায়, এবং বাংলাদেশের ক্ষেত্রে কেন, সারা বিশ্বের ভাষাভাষীদের কাছ থেকে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো অডিশনে গেলে র, র, র এই 3টি উচ্চারণ খুব গুরুত্বের সাথে ধরা হয়, এবং স্ক্রিপ্টে সেটি টুকে দেয়া হয়, স্ক্রিপ্টে টুকে দেওয়া হয়, এবং অডিশনে এটি খুব গুরুত্বের সাথে বিবেচনা করা হয়। তো আমরা আসলে এই 3টি অক্ষর আজকে ঠিক করে ফেলি, কিভাবে এই 3টি অক্ষরকে আমরা শুদ্ধভাবে, প্রমিতভাবে উচ্চারণ করব। দেখেন, র খুব স্বাভাবিকভাবে এই 3টি তারণজাত শব্দ, তারণজাত অক্ষর। এই 3টি শুদ্ধ হওয়ার সবচেয়ে বড় ব্যায়ামটি হচ্ছে, যেটি আপনাদের হয় না অনেকের, ওটি ঠিক করে ফেলতে হবে। সেটি হচ্ছে জিহ্বা দিয়ে মোটরসাইকেল চালানো। এটা যার যত সুন্দর হবে, এই 3টির পার্থক্য তার তত সুন্দর করা সম্ভব। তাই ওই ব্যায়ামটাও খুব জরুরি। আমরা যে ব্যায়ামগুলো করেছি প্রত্যেকটাই কোনো না কোনো অক্ষরের সাথে এইভাবে সম্পৃক্ত। ওই ব্যায়ামগুলো বিজ্ঞানসম্মতভাবে ঘুটে ঘুটে ওইভাবেই বের করা, যেগুলো আমাদের বাংলা বর্ণমালায় প্রয়োজন। বাংলা বর্ণমালায় প্রয়োজন নয় এমন কোনো ব্যায়াম আমি আপনাদেরকে করাই নাই। অতএব ওই ব্যায়ামগুলো কেউ ফাঁকি দেবেন না, দিলেই কোথাও না কোথাও গিয়ে ধরা খেয়ে যাবেন। আসা যাক, র, যেটি বয় বিন্দু র হিসেবে চিনি, এটি উচ্চারণের সময় দাঁতের গোড়ায়, উপরের তালুর শেষ প্রান্ত অর্থাৎ দাঁতের গোড়ায় হালকা করে বাড়ি গিয়ে র উচ্চারিত হয়। র, 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 র। এইবার খেয়াল করেন, ডয় বিন্দু র উচ্চারিত হয়, এই জিহ্বাটি এই অবস্থায় আছে, এটি ঘুরে উপরের তালুতে গিয়ে লাগবে। অর্থাৎ আপনি যেখান থেকে ড উচ্চারণ করেন, আমরা সবাই একবার করে থাকি, করি তো, ড, 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 ড। ড যেখান থেকে উচ্চারিত হয়, জিহ্বাটি ঘুরে ওইখানে তালুর সাথে গিয়ে বাড়ি দিয়ে উচ্চারিত হবে র, 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 র। বোঝা গেল পার্থক্য দুইটা? একটি হচ্ছে র, একটি হচ্ছে র, র, র। আবার বলছে দুটির পার্থক্য। ঠিক
দাঁতের গোড়ায়, উপরের দাঁতের গোড়ায় হালকা করে বাড়ি দিয়ে উচ্চারিত হবে র, লেগেই নিচে নেমে যাবে র। আর ডয় বিন্দু র যেটি জিহ্বাটা ঘুরে উপরের তালুতে লাগবে, লেগে বাড়ি দিয়ে উচ্চারিত হবে র র র র। বোঝা গেল? এইবার আসেন এই রয়ের উচ্চারণ কি। এই রয়ের উচ্চারণ হচ্ছে এই র যোগ হ। রয় বিন্দু রয়ের উচ্চারণ হচ্ছে র যোগ হ। যেমন উদাহরণ হিসেবে আপনাদের বলি দৃঢ়। দৃঢ় এটির উচ্চারণ হচ্ছে দৃঢ় হো। দৃঢ় হো একটি আলাদা হয়কার যুক্ত হচ্ছে। একইভাবে কিং কর্তব্য বিমূঢ়, হ্যাঁ বিমূঢ়, এরকম যা পাবো সব হয়কার যুক্ত হয়ে যাবে। কার সাথে? এটি উচ্চারণ থাকলে এই র যোগ হ হয়ে যাবে, হয়কার হয়ে যাচ্ছে সব। দৃঢ়, বিমূঢ়, কিং কর্তব্য বিমূঢ় যা পাচ্ছি হয়কার যুক্ত হয়ে যাচ্ছে। ব্যতিক্রম শুধু একটি, সেটি হচ্ছে আষাঢ়। এটির উচ্চারণ আ ষাঢ়, আ ষাঢ়। খেয়াল করেন বোর্ডে। আমরা অন্য যত ঢয়বিন্দুর হ পাবো সবগুলো চোখ বুঝে হয়কার হয়ে যাবে। দৃঢ়, বিমূঢ়, কিং কর্তব্য বিমূঢ় যা যা পাবো আল্লাহর রাস্তে চোখ বুঝে সবগুলো কি হয়ে যাবে? হয়কার হয়ে যাবে। শুধুমাত্র ব্যতিক্রম আষাঢ়, যেটি কোনোভাবে আষাঢ় হো হবে না, হ হসন্ত হয়ে হবে আষাঢ়। আষাঢ়। আশা করি তিনটি অক্ষরের উচ্চারণগত পার্থক্য আমি বোঝাতে পেরেছি। কি পার্থক্য? আমি তিনটি অক্ষর এখন বলি, খেয়াল করেন। র, র, র। আবার খেয়াল করেন। র, 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 র। আজকে থেকে এই চর্চাটি আপনারা শুরু করছেন এবং তিনটি অক্ষরের আলাদা আলাদা উচ্চারণ করছেন। আমরা একটি বাক্য দেখি, যে বাক্যে দেখেন দুটি বাক্য, শুধু উচ্চারণ ব্যতিক্রম হলে মানে কিভাবে বদলে যায়। আমরা আমরা খাবো, আমরা আমরা খাবো, তাই না? এটি যদি উচ্চারণ এক করেন তাহলে কে আমরা আর কে আমরা, কোনটি খাদ্যদ্রব্য আর কোনটি আমরা সবাই, এটি বোঝা মুশকিল হয়ে যাবে। এই বাক্যটি আমরা জুমে সবার কাছ থেকে শুনতে চাইব। আমরা আমরা খাবো, আমরা আমরা খাবো। এই বাক্যটি সকলের কাছে আজকে জুমে শুনতে চাই। এখানে আমরা র এবং র এই দুটি অক্ষরের আলাদা করবার একটি উপায় খুঁজে পাবো। জুমে সবাইকে শুনবো এটি। এরপরে আরেকটি বাক্য আমরা জুমে আজকে করব। বাক্যটি একটু লিখে নেবেন সবাই। বারেক বাড়িধারা থেকে
শাড়ি কিনে গাড়িতে চড়ে বাড়ি ফিরলেন। তিনি প্রগাঢ় স্বরের অধিকারী। প্রগাঢ় স্বরের অধিকারী। এই বাক্যটিতে তিনটি রয়ের ব্যবহার আছে। তিনটি র, কি কি? র, র এবং র, তিনটি বাক্য আছে। বাক্যটি সবাই লিখে নেবেন জুমে, সবাইকে আমাকে শোনাতে হবে, প্রত্যেককে। বারেক বাড়িধারা থেকে বারেক বাড়িধারা থেকে শাড়ি কিনে গাড়িতে চড়ে বাড়ি ফিরলেন। তিনি প্রগাঢ় স্বরের অধিকারী। আমি আবার বলছি, বোঝা গেল? আমি আবার বলছি, দেখেন, লিখে নেন সবাই, এটি পার্থক্য সহ জমে আজকে শোনাতে হবে। বারেক বাড়িধারা থেকে শাড়ি কিনে গাড়িতে চড়ে বাড়ি ফিরলেন। তিনি প্রগাঢ় স্বরের অধিকারী। স্বর, স্বরধ্বনি যেটা আমরা, সেই স্বর, দুধের স্বর না। এই বাক্যটি করতে গিয়ে অনেকের ডয়বিন্দু র যেটি, সেটি হবে না। সেটি হওয়ার জন্য যেটি করতে হবে, যার যার হবে না, হ্যাঁ, তাদের অনুশীলনের প্রক্রিয়া হচ্ছে সবগুলো রয়ের ফোঁটা তুলে দেন, সবগুলো ডয়বিন্দু রয়ের ফোঁটা তুলে দেন, দিয়ে পড়েন। এইবার পড়েন, এই ফোঁটাগুলো আমরা সব তুলে দেন। দেখেন, ফোঁটা তুলে দিলে ড গুলো ড পড়তে হচ্ছে। বারেক বাড়িধারা থেকে শাড়ি কিনে গাড়িতে চড়ে বাড়ি ফিরলেন। তিনি প্রগাঢ় স্বরের অধিকারী। যাদের ডয়বিন্দু র হবে না তাদের জন্য ড, র এর স্থানে ড হবে। এইভাবে অনুশীলন করলে, হ্যাঁ, প্রগাঢ় প্রগাঢ় বা বাড়ি 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 বাড়ি, ড যেখানে সেখানে রকে নিয়ে ফেলতেই হবে, না হলে সব ম্যাসাকার হয়ে যাবে। এইখানে অনেকের একটু উল্টা দোষ আছে। কি দোষ? একটু পর পর অনেকে অতিমাত্রা স্মার্টনেসের কারণে সবগুলো রকে তাহারা ডয়বিন্দু র করে বলেন। আর আমাদের কোন কোন রেডিও জকি আছেন যারা বয়বিন্দু রটা একদমই বলতে পারেন না, তারা সবগুলোকে ওই ডয়বিন্দু র বলে ফেলেন, আর একটু পরপর আর আর এবং আর বলতে থাকেন। আর এই মুহূর্তে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি জিসান আপনাদের সাথে আছি, থাকবো কিন্তু রাত 2টা পর্যন্ত। আর জানিয়ে রাখছি, আর অনেক গান হবে, আর অনেক মজা হবে আপনাদের সাথে। এই যে রেডিও জকিরা আর 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 বলতে থাকে, সেইটা আমাদের অনেকের অভ্যস্ততায় পরিণত হয়েছে, বদ অভ্যাসে, যেটি আমরা বয়বিন্দু র বলতে ভুলে গেছি। অনেকে শুধুই ডয়বিন্দু র বলেন। এই দোষ থেকে বের হয়ে আসতে হবে। বয়বিন্দু রকে র বলতে হবে, ডয়বিন্দু রকে র বলতে হবে, আর ঢয়বিন্দু ঢকে র বলতে হবে। তিনটি কি? র, 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 র। উচ্চারণ আজকে যা শিখলাম এর বাইরে চাপাতে চায় না আজকে একদিনে। চাপালে অতিরিক্ত হয়ে যাবে এবং এগুলো অনুশীলন হবে না। তাহলে আজকের ক্লাসে যা যা শিখলাম, প্রমিতটি শুনবো শোনার মাধ্যমগুলোতে,
সেগুলো প্রয়োগ করব সবার আগে ব্যক্তিগত জীবনযাপনে, তারপরে আবৃত্তি করব, সংবাদপত্র পড়ব, যা যা উপায় আছে সেগুলো অবলম্বন করব। এরপরে আমরা আজকে শিখেছি পক্ষ, দক্ষ, সখ্য, লক্ষ্য। এই সূত্র অনুযায়ী যা পাবো সব ওকারান্ত করে দেব। হ্যাঁ, আর তারপরে শিখেছি র, র, র। এইটা আর একটি বাক্য আমি একটু কথা বলি, সেটি তারপরে ছেড়ে দিচ্ছি। জুমে আপনাদের সাথে আমার সাথে দেখা হচ্ছে আজকে দুটি বাক্য নিয়ে। আমরা খাবো, আমরা 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 খাবো, আর বারেক বাড়ি ধারা থেকে। এই দুটি বাক্য নিয়ে আপনাদের সাথে আমার আজকে জুমে কথা হবে, এটি ঠিক করতে হবে। আরেকটি ভুল আমরা খুব করে থাকি, সেটি আজকে ঠিক করে ফেলি। কন্যা, বন্যা, এই উচ্চারণটি বন্যা হবে। বন না, এই উচ্চারণটি কোন না। খেয়াল করেন, কন্যা, বন্যা, এটি কোনোভাবেই বন্যা হবে না, কোনোভাবেই কন্যা হবে না। এই তিনটি বিষয় আজকে মাথায় রাখবো। আজকে যা শিখলাম উচ্চারণের চিন্তা বদলে দেওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এগুলো ভয়াবহ রকম গুরুত্বপূর্ণ। সেগুলো আশা করি মেনে চলবেন আপনারা। এবং আপনাদের ক্লাস শুরু হবার একটু আগে মেসেঞ্জারে এবং আপনাদের এই ফেসবুক গ্রুপে 4টি কি উচ্চারণ অনুশীলনের উপাদান দেওয়া হয়েছে, যেটি আপনারা পড়বেন আজকে থেকে। এগুলো আমি আগামী দিন আপনাদের কাছ থেকে শুনবো জুমে। তারপরে এই উচ্চারণ অনুশীলন নিয়েও কি হবে, পরীক্ষা হবে। যে শীটগুলো আপনাদের দিয়েছি আজকে সেটার উপর পরীক্ষা হবে। তো সেটি, এবং তার বাইরে আগামী ক্লাস পর্যন্ত আপনাদের সম্মুখে উচ্চারণ সংক্রান্ত যত প্রশ্ন সংশয় আসবে সব দয়া করে খাতায় টুকে রাখবেন। সব উচ্চারণ সংক্রান্ত যত প্রশ্ন সংশয়, যে শব্দ নিয়ে যখন সংশয় তখনই টুকে ফেলেন একটি ডায়েরিতে। আমরা আগামী দিন প্রত্যেকের প্রশ্ন নিয়ে কাজ করব, ক্লাস করব, কার কি সংকট। এবং আমরা তথাকথিত সমাজ জীবনে যে উচ্চারণগুলো ভুল করি, যে অক্ষরগুলো হরামেশা ভুল করি, সেগুলো নিয়ে আমি তো কথা বলবোই। এর পাশাপাশি আগামী দিনের মূল কাজ থাকবে আপনাদের সংশয়, আপনাদের প্রশ্ন। সেটি আমরা সবাই প্রস্তুত করবো এই সপ্তাহ, এবং সেই সাথে সাথে আমরা যে অনুশীলনগুলো আপনাদের দিয়েছি সেগুলো অনুশীলন করব। এটি একটু মাথায় রাখবো আমরা। আর যে বাক্য দুটি আজকে জুমে যুক্ত হচ্ছি, র ঠিক করার বাক্য, র, র এবং র, এই বাক্য দুটি 10 মিনিট বিরতি নিয়ে আপনাদের সাথে আমি যুক্ত হচ্ছি, শুনবো সবার কাছ থেকে 10 মিনিট। এই 10 মিনিট আপনার এই দুইটি বাক্যের সাথে একটু থাকেন, এবং র, র এবং র এটির পার্থক্য কিভাবে করা যায় সেটি একটু অনুসন্ধান করার চেষ্টা করেন। এবং যার হবে না তাকে বললাম তো, ডয় বিন্দু র যার হবে না তাকে সেখানে ড পড়তে হবে। আমরা আমডা খাই, আমডা আমরা খাই। র এর জায়গায় ড দিলেই অটোমেটিক ও স্বয়ংক্রিয়ভাবেই 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিনের দিন আপনার রটা চলে আসবে। হ্যাঁ, তো আজকে আমরা লাইভ ক্লাস এখানে শেষ করতে চাই। আমার ঘড়িতে বাজে হচ্ছে 57। হ্যাঁ, আচ্ছা, আজকের ক্লাস নিয়ে কারো কোনো প্রশ্ন মন্তব্য যদি থাকে একটু করে ফেলেন, সেগুলো জবাব দিই। আজকের ক্লাস নিয়ে যার যে শব্দ নিয়ে প্রশ্ন সেটি আমরা আগামী দিনের জন্য তুলে রাখি। যদি আজকের ক্লাসের পরিপ্রেক্ষিতে যদি কোনো প্রশ্ন থাকে, আজকে যা যা আলাপ করলাম এর বাইরে উচ্চারণ নিয়ে যা যা প্রশ্ন সেটি একটু টুকে রাখেন আগামী দিনের জন্য। কিন্তু আজকে যা আলাপ করেছি তা নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, কোনো জানার থাকে, সেটি একটু দয়া করে সবাই লিখে ফেলবো নিজ দায়িত্বে। ঠিক আছে, আমি একটা কবিতা পড়ি, ততক্ষণে যারা মন্তব্য লিখবেন লিখে ফেলুন দ্রুত। হেলাল হাফিজের অমীমাংসিত সন্ধি। তোমাকে, শুধু তোমাকে চাই, পাবো?
পাই বা না পাই এক জীবনে তোমার কাছেই যাব, ইচ্ছে হলে দেখতে দিও, দেখো। হাত বাড়িয়ে হাত চেয়েছি, রাখতে দিও, রেখো। অপূর্ণতায় নষ্টে কষ্টে গেল এতটা কাল, আজকে যদি মাতাল জোয়ার এলো, এসো দুজন প্লাবিত হই প্রেমে, নিরাভরণ সখ্য হবে যুগল স্নানে নেমে। থাকবো ব্যাকুল শর্তবিহীন নত, পরস্পরের বুকের কাছে, মুগ্ধ অভিভূত। হেলাল হাফিজের অমীমাংসিত সন্ধিটি পড়ছিলাম। স্যার দ্বিতীয় বাক্যটা যদি আরেকটু বলতেন। নিশ্চয়ই আমি পড়ছি। বারেক বাড়িধারা থেকে শাড়ি কিনে গাড়িতে চড়ে বাড়ি ফিরলেন। তিনি প্রগাঢ় স্বরের অধিকারী। আবার পড়ছি। বারেক বাড়িধারা থেকে শাড়ি কিনে গাড়িতে চড়ে বাড়ি ফিরলেন। তিনি একজন প্রগাঢ় স্বরের অধিকারী। বোঝা গেল তাহলে সকলের জন্য শুভকামনা। এই 10 মিনিট আপনারা মন প্রাণ দিয়ে এই রটা ঠিক করেন। এটি অডিশনের যে কেউ যদি মানে গণমাধ্যমের যে কোনো শাখায় কাজ করতে থাকেন, এটা অডিশনের একদম মৌলিক একটা ভুল ধরার চেষ্টা। এইটা এই জাতীয় অডিশনে থাকবেই র র এবং র নিয়ে। সুতরাং এটি আমরা ঠিক করলে আমাদের ব্যক্তিত্ব এবং উচ্চারণের যে বৈচিত্র্যতা সেটি ফিরে যাবে। আমার ঘড়িতে 8টা বাজে, আমরা 8:10 জমে যুক্ত হচ্ছি। ঠিক 8:10 সবাইকে পাবো প্রত্যাশা রাখছি। ধন্যবাদ সবাইকে।